হাই এভরিওয়ান, সবাইকে ভ্যালেন্টাইন্স ডে এবং পহেলা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। এই দিনটি কার কিভাবে কাটলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা তো সাডেন প্ল্যান করে বের হয়ে গিয়েছিলাম। আজ মন করছিল কোনো একটা পিসফুল প্লেসে গিয়ে বসি, তো এই জন্য রামকৃষ্ণ মিশন আমাদের কাছে বেস্ট লেগেছিল। আর বাংলাদেশের রাজধানী ঢাকাতেই এই মিশনটি অবস্থিত, আর এটি 1914 সালে বেলুড় মঠ কর্তৃক রামকৃষ্ণ মিশনের একটি শাখা হিসেবে স্বীকৃতি লাভ করে। প্রথমে গিয়েই আমরা মন্দিরে কিছুটা সময় টাইম স্পেন্ড করি। মন্দিরে এখানে 600 জন লোকের বসার ধারণ ক্ষমতা রয়েছে। এরপর আমরা ছবি তোলার জন্য একটু ঘোরাঘুরি করার জন্য বাইরে হাঁটাহাঁটি করছিলাম। মন্দির প্রাঙ্গণে পিটুনিয়ার অনেক রকম ভ্যারাইটি দেখতে পেলাম, আর শীতকালীন সব রকমের ফুলই এখানে অ্যাভেলেবেল ছিল। এত সুন্দর লাগছিল চারপাশটা, আমরা কিন্তু বেশ এনজয় করেছি। আর চারিদিকে মনে হচ্ছিল ফাগুন এসে গিয়েছে, দক্ষিণা হাওয়া বেশ ভালোই লাগছিল। আর সামনে কিন্তু রামকৃষ্ণদেবের 190তম জন্মতিথি উৎসব, এবং এ সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া রয়েছে। পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হাই এভরিওয়ান, সবাইকে ভ্যালেন্টাইন্স ডে এবং পহেলা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। এই দিনটি কার কিভাবে কাটলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা তো সাডেন প্ল্যান করে বের হয়ে গিয়েছিলাম। আজ মন করছিল কোনো একটা পিসফুল প্লেসে গিয়ে বসি, তো এই জন্য রামকৃষ্ণ মিশন আমাদের কাছে বেস্ট লেগেছিল। আর বাংলাদেশের রাজধানী ঢাকাতেই এই মিশনটি অবস্থিত, আর এটি 1914 সালে বেলুড় মঠ কর্তৃক রামকৃষ্ণ মিশনের একটি শাখা হিসেবে স্বীকৃতি লাভ করে। প্রথমে গিয়েই আমরা মন্দিরে কিছুটা সময় টাইম স্পেন্ড করি। মন্দিরে এখানে 600 জন লোকের বসার ধারণ ক্ষমতা রয়েছে। এরপর আমরা ছবি তোলার জন্য একটু ঘোরাঘুরি করার জন্য বাইরে হাঁটাহাঁটি করছিলাম। মন্দির প্রাঙ্গণে পিটুনিয়ার অনেক রকম ভ্যারাইটি দেখতে পেলাম, আর শীতকালীন সব রকমের ফুলই এখানে অ্যাভেলেবেল ছিল। এত সুন্দর লাগছিল চারপাশটা, আমরা কিন্তু বেশ এনজয় করেছি। আর চারিদিকে মনে হচ্ছিল ফাগুন এসে গিয়েছে, দক্ষিণা হাওয়া বেশ ভালোই লাগছিল। আর সামনে কিন্তু রামকৃষ্ণদেবের 190তম জন্মতিথি উৎসব, এবং এ সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া রয়েছে। পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।